একাদশীতে ভুলেও খাবেন না এই সমস্ত খাবার। রাধে রাধে বন্ধুরা, মৌমির আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। সকাল এখন 8টার মতো বাজে। চলে এসেছি স্নান টান সেরে ঠাকুরের বাসনগুলো মাজবো বলে। আগের ব্লগে তো বলেছি আজ হলো একাদশী, এটা পার্শ্ব একাদশী। তো এই একাদশীতে কি কি খেতে নেই আর কি করতে হয় সবটাই তোমাদের জানাবো। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। শয়ন একাদশীর 2 মাস পর আসে এই পার্শ্ব একাদশী। পার্শ্ব একাদশীতে ভগবান পার্শ্ব পরিবর্তন করেন। একাদশী করে বেলা 12টা অবধি উপবাস থাকতে হয়, আর ঠাকুরকে যা কিছু দিয়ে সেবা দেওয়া হয় সেইটাই প্রসাদ হিসাবে নিজেরা খেতে পারবে। তার মধ্যে হলো ফলমূল, দুধ আর সব রকম সবজিকে সূর্যমুখী তেল দিয়ে ভেজে খেতে পারবে। আর লবণ এখানে খাওয়া যায় না, সন্দক লবণ হলে খাওয়া যাবে। তো একাদশীর এইটাই মেন খাদ্য। আর পঞ্চশস্য একদম খেতে নেই। সূর্যমুখী তেলটা এই কারণেই বললাম, সর্ষের তেল, তারপর সাদা তেল, ঘি এগুলো খাওয়া যায় না। ভুলেও পঞ্চশস্য খাবে না, পঞ্চশস্য খেতে নেই একাদশীতে। পঞ্চশস্যর মধ্যে আটা, ময়দা, ডাল, সুজি এগুলো সবই পড়ে, তাই এগুলো একদমই খাওয়া যাবে না একাদশীর দিন। আমরা সাধারণত উপোস করলে কি করি, হয়তো সাবু খাই, নইলে সুজি খাই, বা ময়দার কিছু বানিয়ে খাই। এইসব খাওয়া যাবে না একাদশীতে। দোকান থেকে কেনা মিষ্টিও খাওয়া যাবে না, কারণ দোকানের মিষ্টিতে ময়দা পাইল থাকে, তাই মিষ্টি কিনেও খাওয়া যাবে না। বাড়িতে যদি বানাতে পারো শুধু ছানা দিয়ে, তাহলে খাওয়া যাবে। আখের গুড়, সন্দক লবণ আর পাতিলেবুর রস দিয়ে একটা শরবত বানিয়েও খাওয়া যায়। আর নানান রকমের ফল আর সবজি সিদ্ধ, যদি মনে হয় সবজি সিদ্ধ খাবে তো করে খাওয়া যায়। পঞ্চশস্য খেলে কি হয় সেটাও তোমাদের জানিয়ে দিই। একটা গরুর গায়ে যত লোম থাকে তত পাপ আমাদের শরীরে প্রবেশ করবে। সেই কারণে ভাত, রুটি মানে পঞ্চশস্য সমস্ত জিনিসই খাওয়া বারণ। ভগবান আমাদের অনেক অপশান দিয়েছে। বছরে 24টা একাদশী যদি করতে না পারো, এই 4টে বড় একাদশী যদি করো, তবে সমান ফল পাবে। আমার সকল বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করব এই 4টে বড় একাদশী করার জন্য। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। দুপুর এখন 1টা বাজে। প্রসাদ খাচ্ছি আমরা। আর আমার মেয়েটা তো ছোট্ট, ও তো এখন করে না, তাই ওর জন্য একটু রুটি আর এই যে আলু ভাজা আর দুধ আছে, ওটা দেব, ও খাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের নতুন একটা ব্লগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা সকলকে।